আজকে এক কথা বলতে পারেন ম্যাডামের সাথে আমার হয়ে গেছে তুমুল একটা ঝগড়া। যদিও যত বড় ঝগড়াই হোক না কেন সেখানে আমার সবসময় চুপি থাকতে হয়। আর মূলত আজকে যে কারণে আমার উপর চিল্লাচিল্লি করেছে সেটা হচ্ছে আমি বিকেলবেলা একটু বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু না, বিকেলবেলা নাকি বাইরে যাওয়া যাবে না। সে যেমন ঘরে আছে তেমন ঘরে বসে থাকতে হবে। তাই তো কি আর করা, বিছানায় বসে বসে তার জামা কাপড় গুছানো দেখতেছিলাম। তাও গায়ে জামা কাপড় গুছানো বললে ভুল হবে, মানে বারিন্দা থেকে শুকনো জামা কাপড়গুলো ঘরে আনতেছি আর আমি বেচারা নিরুপায়ের মতো বসে বসে সেগুলি দেখতেছিলাম। আর মনে মনে একটা কথাই ভাবতেছিলাম, আমাকে একটু বাইরে যেতে দিলে কি আর এমন হবে? এমনি ফাঁকা ঘরে কি বিকেলবেলা একলা বসে থাকতে ভালো লাগে? এর উপর আবার উনি যাবে এখন রান্নাঘরে, মানে আমার পুরাই একা একা বসে থাকা লাগবে। যদিও মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে আমিও ঘুরপাক খাই। তারপর মাথায় আসলো একটা চরম আইডিয়া। যখন দেখলাম উনি রান্না করতে ব্যস্ত, চুপি চুপি একটা ট্রাই নিয়ে নিলাম। মানে চেষ্টা করতেছিলাম আস্তে আস্তে যেন ঘর থেকে বের হতে পারি। তাই তো সম্পূর্ণভাবে পদক্ষেপ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম দরজার দিকে, কিন্তু তার কপালে জুটলো কই, কিভাবে যেন টের পেয়ে গিয়েছে আর আমাকে বলছে সোজা ঘরের ভিতর যাও। আমি আর কি করব, সোজা ঘরের ভিতর চলে আসলাম। নিজের কাছে নিজেকে বেচারা বেচারা লাগতেছিল। এসে ধাপ করে খাটের উপর বসে পড়লাম আর ভাবতেছিলাম এই বোরিং টাইমে এখন কি করা যায়। তখনই কিন্তু মাথায় একটা সেই আইডিয়া চলে আসে। তাড়াতাড়ি আমি আমার ফোনটা খুঁজতে শুরু করি এবং মোবাইল করে ফেলি আমার সকল বন্ধুদের। কারণ গাইস, যতটুকু শুনেছি পাবজিতে চলে এসেছে নতুন নতুন অনেক ইভেন্ট। তাই তো আজকে সবাই মিলে একসাথে ঘরে বসে পাবজি খেলবো দেখে সবাইকে ডেকে নিলাম। যেমন বলা তেমন কাজ। ওরাও তাড়াতাড়ি করে চলে আসলো আমার বাসায় এবং আমরা সবাই দেরি না করে বসে বললাম খাটের উপরে পাবজি খেলবো বলে। মানে গাইস, পাবজি 7 বছর উপলক্ষে লেভেল 1 থেকে শুরু করে সবাইকে দিচ্ছে বিভিন্ন রকমের গিফট সমান। এমনকি যারা পুনরায় গেমে ফিরে আসছে তারাও পার্ক শপে গিয়ে নিয়ে নিতে পারবে উপহার। মানে 18 থেকে 24 এপ্রিল পর্যন্ত প্রত্যেকদিন গেমে লগ ইন করে নিয়ে নিতে পারবে মোট 20টি গ্রিন কেস এবং র‍্যাঙ্কে চলে আসতে পারলে থাকবে টাইম টোকেন সাপ্লাই, ক্রেড কুপন, নতুন বন্ধু বানিয়ে ও পপুলারিটি দিয়েও পাচ্ছেন অনেক অনেক। আরো থাকছে ক্লাসিক ক্রেড কুপন, গ্রিন হোয়াইট ক্রিস্টাল, ভয়েস প্যাক, তাও আবার বাংলা। কিন্তু গাইস, গেমের ভিতর ঢুকে তো আমরা সবাই অবাক। নতুন স্পেশাল মুড এসেছে, এর সাথে রয়েছে নতুন নতুন অনেক আকর্ষণীয় আইটেম। এরপর আমরা চলে গেলাম রন্ডো এবং মুড দিয়েছিলাম গোল্ডেন ডাইনোসটি। এখানের অ্যানিমেশন গুলো প্রচন্ড পরিমাণে সুন্দর লাগছে। গেমের সৌন্দর্য যেন এক অন্যরকম ভাবে বৃদ্ধি পেয়েছে। যারা যারা আবার গেমে পুনরায় ব্যাক করবে তারা যেন এর মজাটা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে। এবার কথা হচ্ছে নতুন এই আইটেমগুলো পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম টোকেন কালেক্ট করতে হবে। তাই তো আমরা সর্বপ্রথম বেশি করে টোকেন কালেক্ট করে নিলাম। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু টোকেন ফালানো হলো এবং আমরা সবাই মিলে টোকেনগুলো কালেক্ট করে নিলাম। কারণ গাইস, আমাদের সকলের উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে আজকে নতুন নতুন আইটেমগুলো নেওয়া। তো সর্বপ্রথম আমি এখানে গোল্ডেন স্কেপচার সিলেক্ট করে নিলাম এবং গাইস, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্কেপচারটা কিন্তু আমার হাতে চলে এসেছে। কিন্তু গাইস, এর পাশাপাশি এর অ্যানিমেশন ছিল জবরদস্ত। আর এই স্কেপচারের মাধ্যমে আপনারা এক ক্লিক আপনার হিলিং বাড়িয়ে ফেলতে পারবেন, যেমনটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু গাইস আমি নিয়ে নিলাম গোল্ডেন আর্মর অর্ডার, যেটার মাধ্যমে আপনার বেস এবং হেলমেট আপনি আপডেট করে ফেলতে পারবেন। মানে গাইস, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি ঠিকমতো বলতে পারবো না, কিন্তু ট্রাস্ট মি গাইস, আপনারা যখন খেলবেন তখন আপনাদের কাছে এক অন্যরকম অনুভূতি, যে অনুভূতিটা হবে প্রচন্ড পরিমাণে। এবার গাইস আপনাদের দেখাবো একটা মজার জিনিস, যেটার নাম হচ্ছে ক্যামেল ভেল। যখন শত্রু আপনাকে পুরো চারিদিক থেকে ঘিরে ফেলবে তখন খুব ভালোভাবে সাহায্য করবে এই আপনাকে। এটার যে গোল্ডেন মিরাজ মোড অপশন আছে, এটার মাধ্যমে এটার গতি বাড়ে। এর পাশাপাশি কিন্তু এটি আপনাকে লুট পেতে সাহায্য করবে। এক কথায় বলতে পারেন অনেকগুলো গুণের অধিকারী, যেটা আপনার খেলাকে করে দিবে আরো আকর্ষণীয়। এখানেই শেষ না গাইস, গেমের ভিতরে কিন্তু